গল্পের শুরুতে আমরা চি নামের একটি ছেলেকে দেখতে পাই, যে একটি কাচের চেম্বারের উপর ঝুঁকে আছে। গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন তার সাথে প্রথম দেখা হয়েছিল লাম নামের সুন্দরী একটি মেয়ের সাথে। এ সময় চি বলতে থাকে, আমি জানতাম আমরা একসাথে থাকার জন্যই তৈরি। আমি যতবারই তোমার দিকে তাকাই মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখছি, আর আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। এরপর তাদের বিয়ে হতে দেখা যায়। চি বলে, আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী বানাতে আমি সব কিছু করব। কিন্তু একদিন লাম মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং দীর্ঘদিন অচেতন থাকে। সবাই চিকে বলছিল লামকে ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করতে, কিন্তু সে অস্বীকার করে। তার বিশ্বাস ছিল অলৌকিক কিছু ঘটবে, তার কাছে লাম সব সময় পাশে থাকবে। এমনকি যখন লাম শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, তবুও সে তার পাশে থাকার অঙ্গীকার করে। অবশেষে লাম মারা যায়, আর চি বলে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লামকে ভালোবাসবে। এরপর আমরা দেখি রস নামের একটি মেয়েকে, যে অফিসে শেষ দিনে তার জিনিসপত্র গোছাচ্ছে। এরপর অফিসের বাইরে চলে আসে, কিন্তু তখনই দূরে পেছন থেকে অদ্ভুত কিছু একটা তাকে গভীরভাবে দেখছিল। এরপর রস বাড়িতে পৌঁছায়। তার মা ফোন করে জানায় সে রসের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়, বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। রস বলে সে ব্যস্ত, আর কল কেটে দেয়। তখন তার বন্ধুরা আসে। বের হওয়ার পথে এক বন্ধু জিজ্ঞেস করে তার বস কিভাবে মারা গেল। রস বলে অসুস্থতার কারণে। এখানে আমরা জানতে পারি লাম ছিল তার বস। পরে তারা ক্লাবে যায়, অনেক মজা করে। হঠাৎ রস একটি আত্মা দেখতে পায়, কিন্তু মুহূর্তেই যেন সেটি গায়েব হয়ে গেছে। বন্ধুরা জিজ্ঞাসা করলে সে বন্ধুদেরকে ওয়াশরুমের কথা বলে যেতে থাকে। কিন্তু এমন সময় পুরো ক্লাব যেন ফাঁকা হয়ে গেছে, আর কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে সেটি যেন তার কাছে আসছিল। ঘুরে তাকাতে দেখে সেখানে কিছু নেই। রসের পুরো শরীর ঠান্ডা হয়ে যেতে থাকে, কেননা একটু আগে থাকা পুরো মানুষগুলো হঠাৎ কোথায় চলে গেল। তখনই তার ঘুম ভেঙে যায়, সে ভয়ে কাঁপতে থাকে। এরপর সে উঠে রান্নাঘরে আসে, যেখানে চি ছিল। চি জিজ্ঞেস করে তাকে এমন দেখাচ্ছে কেন। রস বলে এটাই প্রথমবার সে জেগে চিকে পাশে পেল। চি তাকে আশ্বস্ত করে বলে এখন থেকে শুধু আমরা দুজন। রস বলে তার মা চির সাথে দেখা করতে চায়। চি জানায় লামের শেষকৃত্যের পরে সেটা হবে। এতে রস মন খারাপ করে, কিন্তু চি তাকে বলে সে তাকে বিয়ে করতে চায়, আর এখন ব্যাগটা গুছিয়ে ফেলো। রস জিজ্ঞেস করে কেন। চি বলে একটা সারপ্রাইজ আছে, সে তাকে কোথাও নিয়ে যাবে। এটা শুনে রস খুশি হয়। পরের দিন তারা অফিসে যায়। চি বলে কিছু জিনিস সংগ্রহ করতে হবে, তাই রসকে গাড়িতে অপেক্ষা করতে বলে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিভাবে তাদের প্রথম দেখা হয়েছিল। চি তাকে সিগারেট অফার করছিল। যদিও রস জানত সে তার বস লামের স্বামী, তবুও তার প্রতি আকৃষ্ট ছিল। চিও তাকে ফ্লার্ট করে। এখন বর্তমানে দেখি একজন মহিলা চিকে কিছু কাগজপত্র দেয় যা লাম রেখে গিয়েছিল। তিনি বলেন সবকিছু ভালো করে পর্যালোচনা করতে এবং প্রয়োজনে জিজ্ঞাসা করতে। এরপর যাত্রা শুরু হয়। রস জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। চি বলে এমন এক জায়গায় যেখানে তাদের কারো কথাই চিন্তা করতে হবে না। রস বলে সে চাকরি ছেড়েছে কারণ সে চিকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। পথে তারা দেখে গ্রামবাসীরা কোনো এক অনুষ্ঠানের আয়োজন করছে। এরই মধ্যে এক সামান রসের দিকে অদ্ভুতভাবে তাকায়। ভয়ে রস চিকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। অবশেষে তারা বনের মধ্যে সুন্দর একটি বাড়িতে পৌঁছায়। রস জানতে চায় ভাড়া কত, কিন্তু চি বলে এটা তাদের নিজের বাড়ি, সে কিনে নিয়েছে। কারণ রস একবার বলেছিল ছোট রুমে থাকতে ভালো লাগে না। এটা শুনে রস খুশিতে ভরে ওঠে। সেদিন রাতে রস যখন পানীয় বানাচ্ছিল, দেখে সামান তাদের বাড়ির বাইরে অদ্ভুত রিচুয়াল করছে। ভয় পেয়ে সে চিকে ডাকে। চি রাইফেল নিয়ে তাকে তাড়িয়ে দেয়। তারপর মনে হচ্ছিল বাড়ির ভেতরে কিছু একটা আছে। চুপচাপ তাদেরকেই দেখছিল। তারা কথা বলতে বলতে ঘনিষ্ঠ হয়ে যায়। পরে রস যখন বাথটবে শুয়ে পানির ভেতরে ডুবে থাকে, তখন যেন একটি আত্মা সেই বাথটবের কাছে আসে। হঠাৎ এমন ঘটনার কারণে রস ভয় পেয়ে যায়। রস কাঁপতে কাঁপতে পুরো বাথরুম দেখে, কিন্তু কেউ নেই। তাহলে তার সাথে কি ঘটলো এটা? এরপর রাত হলে তারা ঘুমোচ্ছিল।
এমন সময় একটি শব্দে রসের ঘুম ভেঙে যায়। জেগে দেখে চি বিছানায় নেই। সে নিচে খুঁজতে যায়। এমন সময় দরজাটি একাই খুলে যায়। সে ওই দরজাতে পেরিয়ে আসে। এই নির্জন রাতে বনের পাশে দিয়ে সে হেঁটে যাচ্ছিল। একটু দূরেই সে একটি কটেজ দেখতে পায়। এমন রাতে সে এখানে একা। একটু ভয় পেলেও সাহস করে সে ওই কটেজের ভেতরে প্রবেশ করে, যেখানে ঢোকা মাত্রই তার চোখ কপালে উঠে যায়, কেননা সেখানে ছিল লামের লাশ, অর্থাৎ যেটিকে সংরক্ষিত করে রাখা হয়েছিল। চি কিন্তু এখানে ছিল। এমন পরিস্থিতি দেখে রস অস্থির হয়ে ওঠে। চি তাকে শান্ত করার চেষ্টা করে। রস জিজ্ঞেস করে লামের দেহ এখানে কেন। চি বোঝানোর চেষ্টা করে এটা অনেক প্রয়োজন। লাম তার উইলে লিখে গিয়েছিল তার দেহকে 100 দিন ধরে রাখতে হবে, তবেই সবকিছু তাদের হয়ে যাবে। কি? রস জিজ্ঞেস করে বাড়িটা এখনো আমাদের নয়? চি বলে হবে, তাদের শুধু শর্ত পূরণ করতে হবে। সে রসকে বলে শুধু তার সাথে থাকতে, আর এটি তো শুধুমাত্র একটি লাশ। রস যদি এই বিষয়গুলোকে একটু উপেক্ষা করতে পারে তাহলে এই বিশাল সম্পত্তির মালিক তারা হয়ে যাবে। তখনই চিতাকে বিয়ে করতে পারবে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় লাম একদিন অফিসে একা বসেছিল। তখন শব্দ শুনে দরজা দিয়ে উকি মারে। দেখে চি রসের সাথে অন্তরঙ্গ। এতে লাম হতভম্ব আর বিধ্বস্ত হয়। পরে সে বাসায় বসে ভাবতে থাকে। এরপর চির পকেটে পাওয়া একটি নোট নিয়ে প্রশ্ন করে, যাতে লেখা ছিল তোমার সিগারেট ফেরত দিচ্ছি। লাম জানতে চায় এটা কার লেখা। চি মিথ্যা বলে এটা তার এক পুরুষ বন্ধুর। লাম বলে তুমি আমাকে মিথ্যে বলছো কেন? চি জবাবে বলে আমার প্রতি এত সন্দেহ করা তোমার ঠিক না। তুমি আমাকে এত চাপ দিচ্ছ, এতে তোমার সাথে থাকা কষ্টকর হয়ে উঠছে। সারাদিন তুমি শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকো। চি অভিযোগ করে যে লামের সারাদিন কাজ করার কারণে তাদের ব্যক্তিগত জীবনের কোনো সময় নেই। আর সে জিজ্ঞেস করে লাম কি সত্যি এমন জীবনে সন্তুষ্ট? উদ্বিগ্ন হয়ে লাম জানতে চায় তার অবৈধ সম্পর্ক কি এর কারণে। চি স্বীকার করে এবং ক্ষমা চায়। লাম তাকে ক্ষমা করে দিয়ে বলে চলো আমরা একসাথে সব ঠিক করার চেষ্টা করি। পরের দিন সকালে লাম তাকে সেই একই জায়গায় নিয়ে যায় যেখানে বর্তমানে চি আর রস আছে। আসলে লাম সব করছে সম্পর্ক বাঁচানোর জন্য। সে চিকে বলে এটাই তাদের ঘর, এখানে তারা শুধু দুজন থাকবে। সে আরও বলে বাড়ির সামনে থাকা লামের গাছ তাদের ভালোবাসার প্রতীক, যা সবসময় দৃঢ় আর স্থায়ী থাকবে। এখন বর্তমানে রস ঘুম থেকে জেগে ওঠে। চি তাকে বলে আজ সে তাকে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখাবে। কিছুক্ষণ পর রস খাবার তৈরি করছিল। এমন সময় তাদের পাশ দিয়ে অদ্ভুত কিছু একটা যেন হেঁটে আসছিল, কিন্তু দুজনের কেউই এটি লক্ষ্য করে না। ধীরে ধীরে সেই আত্মাটি রান্নাঘরের দিকে আসছিল। তখনই রস পেছনে অদ্ভুত কিছু একটা অনুভব করে, কিন্তু তাকে কিছু না দেখে সে কিছু একটা ভাবে না। সে মনে করে এটা হয়তো তার মনের ভুল। আত্মা সে পুনরায় রান্নায় মন দেয়। তখনই সে আত্মাটি চলে আসে একদম তার ঘাড়ের কাছে। ধীরে ধীরে আত্মাটি তার হাত ধরে তার হাত কেটে ফেলার চেষ্টা করছিল। রস ভয়ে যেন পাথর হয়ে যায়। তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে আত্মার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। ঠিক তখনই চি ডেকে ওঠে আর রস যেন স্বাভাবিক হয়ে যায়। চি রসকে গভীর বনের ভেতরে নিয়ে গিয়ে একটি উঁচু জায়গায় দাঁড় করায়, যেখান থেকে পুরো বাড়িটা দেখা যায়। রস বাড়িটিকে সুন্দর বলে মনে করে, তবে সামনে থাকা লামের গাছ থেকে বলে এটি অশুভ মনে হচ্ছে। চি তাকে আশ্বস্ত করে বলে চাইলে সে অন্য গাছ লাগিয়ে দেবে। ফিরে আসার পথে রস আরেকটি কটেজ লক্ষ্য করে এবং জানতে চায় এটা কিসের জন্য। এটা স্টোরেজের জন্য। কিন্তু রস জেদ করে ভেতরে ঢুকে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় লামের একটি ছবি, যেই ছবিটি চি এঁকেছিল। এতে রস রেগে বলে চি যেন তারও ছবি আঁকে। দৃশ্য পাল্টে যায়। চি নদীর ধারে বসে রসের ছবি আঁকছে। রস বারবার তাকে বলে যেন তাকে বিশেষভাবে সুন্দর করে আঁকা হয়। তখনই পানির ভেতরে অদ্ভুত একটি ছায়া দেখতে পাওয়া যায়। এদিকে চি আঁকায় এত ডুবে যায় যে রসের কথার কোনো সাড়া দেয় না। কিছুক্ষণ পর রস দেখে আসলে এঁকেছে লামের ছবি। এতে রস ক্ষিপ্ত হয়ে জায়গা ছেড়ে চলে যায়। চি নিজেও বুঝতে পারছিল না এটা কিভাবে হলো। সেদিন রাতে রস তাকে ডেকে খাবারের টেবিলে বসায়।
সে ঠাট্টা করে বলে, হয়তো তোমার প্রাক্তন স্ত্রীর রান্নার মতো সুস্বাদু হবে না। চি তাকে বোঝায় সে লামের সাথে 7 বছর ছিল আর প্রতিদিন লামের ছবি আঁকতে বাধ্য ছিল, এতটাই যে সে আর আঁকতে চাইতো না। সে রসের পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর রাতে যখন তারা ঘুমিয়েছিল তখনই রসের পেছন দিক থেকে আসে একটি আত্মার হাত। ধীরে ধীরে সে আত্মার হাত তাকে চেপে ধরতে থাকে। একের পর এক হাত যেন তার মুখ বন্ধ করে দিচ্ছিল এবং তাকে বিছানায় চেপে ধরে। আতঙ্কে রস হঠাৎ করে জেগে ওঠে, দেখে পাশে লামের আত্মা, কিন্তু মুহূর্তের মধ্যে বুঝতে পারে ওটা আসলে চি, যে সাথে সাথেই তাকে সান্ত্বনা দেয়। রস বলে সে লামকে দেখেছে। চি তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। পরদিন রস চিকে বলে তারা যেন অন্য কোথাও থাকে এবং পরে এখানে ফিরে আসবে। চি তার ভয়ের কথা স্বীকার করে এবং বলে ধূপ জ্বালিয়ে বাড়ি পবিত্র করবে। চি এটাও বলে যে সেও মৃত কোনো লাশের সাথে থাকতে চায় না, কিন্তু যদি তারা শর্ত না মানে তবে সব কিছু হারাবে। উইলে লেখা আছে তাদের দুজনকে 100 দিন এই বাড়িতে থাকতে হবে, নইলে সব সম্পত্তি হাতছাড়া হবে। রস প্রশ্ন করে চি কি সত্যিই তাকে ভালোবাসে, তাকে শুধু টাকার জন্য তাকে থাকতে বলছে? চি বলে সে তাকে ভালোবাসে, তবে সব কিছু হারাতেও চায় না। সে আশ্বস্ত করে যে শীঘ্রই সব তাদের হয়ে যাবে, বাড়ি আর জীবন, শুধু কিছুটা সময় সহ্য করতে হবে। রস প্রতিবাদ করে বলে লাম তাকে ভয় দেখাচ্ছে, সে প্রতিনিয়ত লামের আত্মা দেখতে পাচ্ছে। চি বলে সে তাকে রক্ষা করবে, কিছুই হবে না। এদিকে আমরা দেখি এই নির্জন রাতের সেই কটেজের ভেতরে ছবির সামনে দাঁড়িয়ে আছে লামের আত্মা, আর তার চোখ দিয়ে অনবরত ঝরছিল পানি। এ সময় আমরা অতীতের একটি দৃশ্য দেখি। লাম সিঁড়ি দিয়ে নামতে নামতে কান্না করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়। ডাক্তার পরে চিকে জানায় এটাই তৃতীয়বার লাম গভীর ঘুমে চলে গেছে, কোনো কারণ ছাড়াই। সে একটানা কয়েকদিন ঘুমোতে পারে, আর কখন জাগবে তার কোনো নিশ্চয়তা নেই। ডাক্তার সতর্ক করে যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে, তাই বিশেষ যত্ন নিতে হবে। একদিন চি লামের যত্ন নিচ্ছিল, তখন রস সেখানে গিয়ে জিজ্ঞেস করে এতদিন সে কোথায় ছিল। চি বলে তাকে লামের খেয়াল রাখতে হয়েছিল। এতে রস রেগে যায়। চি বোঝানোর চেষ্টা করে সে শুধু রসকেই ভালোবাসে। এদিকে ঘুমিয়েও লাম যেন সব শুনছিল। কিছুদিন পরে যখন লাম অফিসে ফেরে দেখে রস সেখানে আছে। পরে লাম রসের কাছে গিয়ে সতর্ক করে তাদের জীবন থেকে সরে যেতে, নইলে সে মারা যেতে পারে। রস পাল্টা জবাব দেয়, তুমি আমার সাথে এমন কথা বলার অবস্থায় নেই। এর পরের দৃশ্যে লামকে বাড়িতে মদ্যপান অবস্থায় দেখা যায়। চি আসার পর দেখে লাম ধূমপান করছে। সে তাকে মনে করিয়ে দেয় লাম ধূমপানে অ্যালার্জিক। চি সিগারেট কেড়ে নিভিয়ে ফেলে। তখন লাম বলে সে আলাদা হতে চায়। এতে চি হতবাক হয়। লাম বলে তাদের একসাথে থাকার প্রতিজ্ঞা ছিল, সে সব কিছু করেছে তাদের জন্য, আর বিনিময়ে শুধু তার আনুগত্য চেয়েছিল। এটা কি এত কঠিন? চি ঠান্ডা গলায় বলে সে ঘুমোতে যাচ্ছে। লাম সতর্ক করে দেয় সে যখন এসেছিল কিছুই ছিল না, আর যখন যাবে তখনও কিছুই থাকবে না। এরপর তাকে রসের কাছে চলে যেতে বলে। চি ক্ষুব্ধ হয়ে বলে লাম তাকে ছাড়া বাঁচতে পারবে না। সে জানায় কেন রসকে বেছে নিয়েছে, কারণ লামের সাথে জীবন অসহ্য হয়ে উঠেছে। লাম ভেঙে পড়ে, কিন্তু চি তবুও বলতে থাকে লাম তাকে সবসময় নিয়ন্ত্রণ করে, জোর করে নিজের মতো বানিয়েছে। ধীরে ধীরে ঘরটি যেন তার কাছে কারাগার হয়ে গেছে। এদিকে লামের খুব কষ্ট হচ্ছিল। সে কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন করে, কিন্তু চি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিষ্ঠুরভাবে দেখে লাম কিভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাচ্ছে। বর্তমানে রস লামের দেহের পাশে বসে ধূমপান করছে এবং সিগারেটের ছাই কাচের চেম্বারের ওপর নিভিয়ে দেয়। কি নিষ্ঠুর! কিছুক্ষণ পর রস আর চিকে আনন্দে নাচতে দেখা যায়। হঠাৎ রস জানালার বাইরে লামের আত্মা দেখে। মুহূর্তে আত্মা সামনে এসে তার গলা চেপে ধরে। রস চিৎকার করে ওঠে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখন চি ছুটে আসে, দেখে রস রক্তাক্ত। সে দৌড়ে ওষুধ আনতে যায়। ক্ষুব্ধ হয়ে রস কটেজে ঢুকে কাচের চেম্বার ভাঙার চেষ্টা করে। চি এসে তাকে থামায়। রস চিকে চিৎকার করে জিজ্ঞেস করে কেন সে সবসময় লামকে রক্ষা করছে, তার বদলে রসকে নয়। হঠাৎ রস আত্মাকে তাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু চি বলে সেখানে কিছু নেই এবং রসকে মিথ্যুক বলে অভিযোগ করে। রস চিৎকার করে, তুমি ভাবছ আমি পাগল? চি সোজাসুজি বলে হ্যাঁ। সে জানায় সে সবকিছু তাদের জন্যই করছে,
আর সতর্ক করে দেয় কখনো যেন সে ওই ঘরে না ঢুকে। পরদিন সকালে রস দেখে চি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। চি চলে যেতেই অদৃশ্য আত্মা তার দিকে এগিয়ে আসে। হঠাৎ এক লাথি মেরে তাকে ফেলে দেয়, তারপর তার পা ধরে টেনে নিয়ে যায়। রস প্রাণপণে আঁকড়ে ধরতে চেষ্টা করে এবং অবশেষে কাঠের রেলিং ধরে ফেলে, কিন্তু সেখানে বেরিয়ে থাকা পেরেক তার হাতে ঢুকে যায়। আত্মাটি আবার টেনে নিয়ে যায়, তার চামড়া ছিঁড়ে যায় আর তাকে সিঁড়ি বেয়ে নিচে নামায়। রস কোনো মতে মুক্ত হয়ে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজা একাই বন্ধ হয়ে যায়। এরপর আত্মাটি তার মুখ প্রচণ্ড জোরে চেপে ধরে, তারপর ছুঁড়ে ফেলে দেয়। এতে তার দাঁত ভেঙে যায়। হঠাৎ টিভি জ্বলে ওঠে। স্ক্রিনে দেখা যায় লামের আত্মা ভেতরে হাঁটছে। এরপর জানালার বাইরে দেখা দেয়, আবার অদৃশ্য হয়ে যায়। হঠাৎ আত্মাটি তার দিকে এগিয়ে আসে। রস একটি ছুরি নিয়ে তাকে মারতে যাবে, দেখে চি দাঁড়িয়ে আছে। অল্পের জন্য চি বেঁচে যায়। চি তাকে শান্ত করার চেষ্টা করে। রস জোর দিয়ে বলে আত্মাটি তাকে আক্রমণ করেছে এবং আঘাত করেছে, কিন্তু চি কিছুই দেখতে পায় না এবং বলে সব স্বাভাবিক আছে। রস চিৎকার করে বলে আত্মা তাকে মেরে ফেলতে চাচ্ছিল। বিরক্ত হয়ে চি রাগে চেঁচিয়ে বলে যে সে কিছুই দেখছে না। চি বোঝায় সে আসলে ওষুধ আনতে গিয়েছিল। সে রসকে খেতে ও বিশ্রাম নিতে বলে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এখন রস ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। এক রাতে রস কটেজে ফিরে আসে এবং দেখে ডজনখানেক মোমবাতি জ্বলছে। ভয়ে সে লক্ষ্য করে চি লামের মৃতদেহের সাথে অন্তরঙ্গ হচ্ছে। আতঙ্কে সে ছুটে গিয়ে তাকে থামাতে চায়, কিন্তু বুঝতে পারে এটা একটা বিভ্রম। চি রেগে তাকে মনে করিয়ে দেয় সে যেন আর কখনো ঘরে না ঢোকে। রস লামের দেহের দিকে তাকায়। এর পরের দৃশ্যে আমরা সেই শামানকে দেখি, যে রসের অনুরোধে একটি রিচুয়াল করছিল। শামানের মন্ত্র পড়তে পড়তে লামের দেহে পোকা ঘোরাফেরা করছিল। চি ব্যস্ত হয়ে দেহ পরিষ্কার করতে থাকে। এদিকে বাইরে শামান লামের গাছটিতে আগুন ধরিয়ে দেয়। চি বুঝতে পারে কি হচ্ছে। সে রাইফেল নিয়ে বের হয়ে শামান আর তার অনুসারীদের তাড়িয়ে দেয়। রস চিৎকার করে বলে শামান তাদের সাহায্য করছিল, লামের আত্মাকে তাড়াচ্ছিল। কিন্তু চি চেঁচিয়ে ওঠে কোনো আত্মা নেই। রস প্রশ্ন করে সে কি লামকে রক্ষা করছে। তখন চি অনেক রেগে যায় আর বলতে থাকে এমনিতেই মৃতদেহ পাহারা দিতে দিতে সে ক্লান্ত হয়ে গেছে, আর রস তাকে প্রতিনিয়ত বিরক্ত করেই চলেছে। ক্ষুব্ধ হয়ে রস ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। চি তাকে থামানোর চেষ্টা করে, বলে সে লামকে ভালোবাসে না। সে মনে করিয়ে দেয় রসের কোনো কাজ নেই, কোনো টাকা নেই, আর তারা প্রায় 100 দিন পার করেই ফেলেছে। এখনই বাড়িটি তাদের হতে যাচ্ছে। কিন্তু রস বলে সে আর সহ্য করতে পারছে না। অবশেষে চি ভেঙে পড়ে, স্বীকার করে সে লামকে মরতে দিয়েছিল শুধু রসকে পাওয়ার জন্য। চোখ ভেজা অবস্থায় চি রসকে অনুরোধ করে যেন সে তাকে ছেড়ে না যায়, আর বলে রস চলে গেলে তার আর কিছুই হবে না। কিন্তু রস গাড়ি নিয়ে চলে যায়। ঠিক তখন লামের আত্মা নীরবে চির পেছনে এসে দাঁড়ায়। রাস্তায় রস গভীর চিন্তায় মগ্ন থাকে এবং অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কাঁদতে কাঁদতে সে আবার চির কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়িতে ফিরে এসে সে দেখে চি বাথটবে বসে আছে। রস তার পাশে বসে ক্ষমা চায় এবং বলে সে তাকে ভালোবাসে। আশ্বস্ত করে যাই হোক না কেন তারা একসাথে মোকাবেলা করবে। কিন্তু চি ঠান্ডা গলায় বলে তার ফিরে আসাটা উচিত হয়নি। রস তাকে শান্ত হতে বলে। সে চিকে চুল কেটে দেবে, কারণ তার চুল অনেক বড় হয়ে গেছে। রস যখন সরঞ্জাম আনতে যায়, চি কাঠের সাথে নিজের আঙুল ঘষতে থাকে। চুল কাটতে কাটতে চি আঙুল এত ঘষে যে নখ উঠে যায়। এটা দেখে রস তাকে বলে তুমি এটা কি করলে? তখন চি ঠান্ডা গলায় বলে তুমি জানো সেদিন আমি কতটা যন্ত্রণা পেয়েছিলাম? রস তাকে বলে অতীত ভুলে যেতে হবে, অপরাধ বোধে ভুগবে না। তারপর সে ওষুধ আনতে যায়। তখনই লামের আত্মা রসের পেছনে হাঁটতে দেখা যায়। রস লক্ষ্য করে চি ওপর তলায় যাচ্ছে। অদ্ভুত শব্দ শুনে সেও তার পেছনে পেছনে যায়। কাছে যেতেই দেখে চি দূরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে এগোতে আতঙ্কে সে বুঝতে পারে চি লামের পোশাক পরে আছে এবং ছুরি নিয়ে তার দিকে ছুটে আসছে। রস প্রাণ ভয়ে দৌড় দেয়, কাপ ছুঁড়ে প্রতিরোধ করার চেষ্টা করে। এদিকে চি ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু রস কোনোভাবে ছুরি ধরে ফেলে। অদ্ভুত হাসি হেসে চি রসের হাতে ছুরি চালিয়ে দেয়, তারপর তাকে ছুঁড়ে ফেলে দেয়। সে রসের গলা ধরে দেয়ালে আছাড় মারে। আয়নায় দেখা যায়
চির প্রতিচ্ছবির বদলে সেখানে লামের প্রতিচ্ছবি দাঁড়িয়ে হাসছে এবং রসকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করছে। আতঙ্কে রস কাচের টুকরো দিয়ে চির কাঁধে আঘাত করে পালায়। চি অদ্ভুত হাসি হেসে কাচ টেনে বের করে ফেলে। রস একটি রাইফেল হাতে তুলে নেয় এবং চির পায়ে গুলি করে, কিন্তু তবুও চি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। প্রাণ বাঁচানোর জন্য রস গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি লক করা ছিল। হঠাৎ চি লামের রূপ নিয়ে তার সামনে হাজির হয়। আতঙ্কে রস পালাতে থাকে নির্জন বনের ভেতরে এবং একটি গাছের নিচে লুকিয়ে পড়ে। চির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে তার নাম ধরে ডাকতে থাকে। কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ পেছন থেকে সে এসে দাঁড়ায়। রস প্রাণপণে দৌড়াতে থাকে এবং একটি নদীর তীরে পৌঁছায়। চিতার চুল ধরে টেনে নদীতে ফেলে দেয়। সে রসের গলা চেপে ধরে। রস লড়াই করার চেষ্টা করে, কিন্তু চিতার মাথা পাথরে আছাড় মারে। রস হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তুমি কি ভাবছো আমাকে মেরে ফেললে সে তোমার কাছে ফিরে আসবে? ক্ষিপ্ত হয়েছি বারবার তার মাথা পাথরে আছাড় মারতে থাকে। অবশেষে রস অচেতন হয়ে পানির নিচে ডুবে যায়। ঠিক তখনই চি লামের রূপে রূপান্তরিত হয় এবং বলে, আমি তোমাকে মরতে দেব না। এরপর দেখা যায় রস একটি কাচের চেম্বারের ভেতরে বন্দি। সে দেখে লাম চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কাচের নখ ঘষছে, তারপর অদৃশ্য হয়ে যায়। ওপর দিক থেকে রক্ত ঝরতে শুরু করে। হঠাৎ চেম্বারের দরজা খুলে যায়। রস পালানোর চেষ্টা করলে লাম তাকে সিঁড়ি দিয়ে ফেলে দেয়। গুরুতরভাবে আহত হয়ে রস যন্ত্রণায় কাতরাতে থাকে এবং মিনতি করে, আমাকে আর চিকে ছেড়ে দাও। কিন্তু লাম প্রচণ্ড চিৎকার করে ওঠে, যার শব্দে কাঁচ ভেঙে যায়। তারপর রসের মাথা চেপে ধরে বলতে থাকে, তাহলে কেন তোমরা একসাথে থাকো না? এর পরের দৃশ্যে আমরা দেখি বাইরের রস অসহায় অবস্থায় পড়ে আছে। লাম তাকে টেনে নিয়ে যাচ্ছে আর ঠান্ডা গলায় বলতে থাকে, তুমি কি সত্যি বিশ্বাস করো তুমি আর চি সুখে দিন পার করবে? যেহেতু তুমি সরে দাঁড়াতে অস্বীকার করেছ, এখন তোমাকে তোমার ভাগ্য মেনে নিতে হবে। আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম, এখন এর ফল তোমাকে ভোগ করতে হবে। এটাই তোমার গল্পের শেষ, আমাদের জীবনে জোর করে প্রবেশ করার শাস্তি। শেষ দৃশ্যে দেখা যায় চি আর লাম দুজনে কাচের চেম্বারের ভেতরে। চি তখনও জীবিত, ভয়ে চিৎকার করছে, কারণ তার পাশে লামের পচা দেহ পড়ে আছে। তার ক্ষয়ে যাওয়া হাত গলে যেতে থাকে আর সেই দেহ থেকে পানি ছড়তে ছড়তে নিচে শুয়ে থাকা রসের গায়ে পড়ে। নিথরভাবে পড়ে থেকে রস শুধু এটাই ভাবছিল, এই ভয়ঙ্কর জায়গা থেকে কিভাবে বাঁচবে। এমন নির্জন জায়গায় অনেক দূর পর্যন্ত কেউ নেই। আপনাদের কি মনে হয় তারা কি এই জায়গা থেকে বেরোতে পেরেছে?